মুশকিল। আস্তে কথা বলো। আমি আস্তে কথা বলতে পারি না। আমি আবারও বলতেছি তুমি আস্তে কথা বলো। কেন এই জায়গায় আস্তে কথা বলার কি আছে? এটা তো অন্যায় তোমার। আমি বারবার বলতেছি তুমি আস্তে কথা বলো। শোনো, আমার কিন্তু এগুলা ভালো লাগে না। তোমার ভালো লাগে না, আমার ভালো লাগে। কি বাজার পেয়ে খুশি তো? তোমার জন্য আজকে আমি অনেক মাছ কিনে নিয়ে আসছি। খুশি মানে শুধু খুশি না, মহা খুশি, জম্মের খুশি, খুশি আলট্রা প্রো ম্যাক্স। কি তুমি রাগ করতেছো কেন? কোথায় রাগ করতেছি? এটা আমার খুশির বহিঃপ্রকাশ। খুশিতে আমার ডিঙ্কা চিকা করে নাচতে ইচ্ছা করতেছে। না, বাজার না করে নিয়ে আসলে সমস্যা, বাজার করে নিয়ে আসলে সমস্যা। তুমি যদি এইভাবে বাজার করে নিয়ে আসতে বাংলার পাশের মতো মুখ করে রাখো, তাহলে কি আমি কি বাজার করা ছেড়ে দেবো নাকি? আমার মুখ কেমন থাকলো সেটা কি তুমি ধার ধারো? আমার মুখ বাংলার 5 থাকলো, 6 থাকলো না 15 থাকলো, তাতে তো তোমার কিছু আসে যায় না। কেন তা তুমি বলো কি হয়েছে? বাজার থেকে চিংড়ি মাছ মানুষ অল্প স্বল্প আনে, এতগুলা চিংড়ি মাছ আনছে, এগুলো বাঁচতে কষ্ট হয় না? বাজার থেকে মাছ কোটায় আনতে পারো না? পাশের বাসার ভাই তো কি সুন্দর বাজার থেকে মাছ কোটায় আনে। তো এই কথা তুমি কি জানো না? আমার 5-7 কেজি ওজনে যে মাছগুলা থাকে সেগুলা তো আমি কেটে নিয়ে আসি। আর এই ছোট ছোট চিংড়ি মাছগুলো কি আমার বাজারে কি আমার নানি শাশুড়ি আছে যে বাজারে থেকে আনার সময় আমি কুটে দেবে আমার এগুলা? না, বাজারে তোমার নানি এই তুমি নানি শাশুড়ি, তুমি আমার নানির কথা, এই তুমি আবার আমার বংশের লোকজন টানাটানি করছো কাজের ভিতরে। তা ভুলভাল কথাবার্তা বলো কেন? বাজারে কি এই মাছগুলা কুটে দে কেউ? তোমার নানি যদি থাকতো না কুটে দিত। স্বল্প আনা যায় না? এত মাছ আনতে হয়েছে কি জন্য? একবারে পাইছি তাই নিয়ে আইছি না, 2 দিন পরেই তো বলবা মাছ শেষ মাছ শেষ, মাছ নিয়ে আসো বাজারে যাও, এ করো তা করো। হাজারা লোক যত সব মাছ নিয়ে আসতে, একবারে 5 কেজি মাছ নিয়ে আসতে। আমার ঘরে একটা কাজের মানুষ নাই, আমি এত কাজ কি করে করি? আল্লাহ তুমি আমার উপরে রহমত করো। এই তুমি কানাকাটি করতেছো কেন? বাজার না আনলে তুমি চিল্লাবা, বাজার আনলে চিল্লাবা, কি শুরু করছো তুমি? হ্যাঁ, এই চিল্লাচ্ছ তো তুমি। আমি চিল্লাচ্ছি কই? এখানে চুপচাপ মুখ বুজে কাজ করতেছিলাম, আসছে কে চিল্লাইতে, তুমি আসছো। আর আমি এখনো কিন্তু ভদ্রভাবে কথা বলছি, তুমি কথার মাঝখানে আমার নানিরে পর্যন্ত নিয়ে আসছো। আমি একটা পর্যন্ত জোরে গলায় কথা বলি নাই, কিন্তু তুমি দেখতেছি চিল্লাই যাচ্ছ। চিল্লাচ্ছিটা কি হইছে? চিল্লাচ্ছ তুমি কি পাশের বাসার ভাবিকে শোনাচ্ছ কেন? যে তুমি বউকে শায়েস্তা করতেছো? কেন আমি পাশের বাসার ভাবিকে শোনাইতে যাবো কি জন্য? প্রায় দেখি জানলার কাছে এসে এসে জোরে জোরে শোনাও, যাতে শোনাও যে দেখেন আমি আমার বউরে কিরকম কচু দেওয়া দিই আর আপনার সাথে কেমন লুতুপুতু করে কথা বলি। আমি চিংড়ি মাছ নিয়ে কথা বলতেছি, তুমি পাশের বাসার ভাবি দিতে চলে গেলে। মানে তোমার সাথে কথা বলা হয়েছে আমার মুশকিল। আস্তে কথা বলো। আমি আস্তে কথা বলতে পারি না। আমি আবারও বলতেছি তুমি আস্তে কথা বলো। কেন এই জায়গায় আস্তে কথা বলার কি আছে? এটা তো অন্যায় তোমার। আমি বারবার বলতেছি তুমি আস্তে কথা বলো। শোনো, আমার কিন্তু এগুলা ভালো লাগে না। তোমার ভালো লাগে না, আমার ভালো লাগে। অনেকক্ষণ মুখ বুজে সহ্য করতেছি, চুপচাপ কথা বলতেছি, আমার কথা কানে যাচ্ছে না। না বারবার বলছি আস্তে কথা বলো, আস্তে কথা বলো। যতক্ষণ আমার গলা আশেপাশের মানুষ না শুনবে ততক্ষণ তুমি চুপ করো না। এই তুমি তো আস্তে চিল্লাও, কি অবস্থা? আমি আস্তে চিল্লাবো কেন? এতক্ষণ যে তুমি এতগুলো মাছ নিয়ে এত জোরে জোরে কথা বলছো, তখন আমি আস্তে কথা বলছি কেন? তখন তোমার বলি নাই বারবার বলছি তুমি আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আমার কথা শুনে এখন আমার গলা পাড়া প্রতিবেশী শুনলে তখন দোষ হয়ে যায়। আমার গলার ভয়েস বাইরে যায় না তোমার মতো। তোমার গলার ভয়েস যায় না, শুধু আমার গলার ভয়েস হচ্ছে পাড়া প্রতিবেশীরা শুনতে পায় না। হ্যাঁ, মানে আমার মাথাটা তোমার সাথে যে আল্লাহ কি খেয়ে আমার জোড়া বেড়াইছিল আল্লাহ। এখন এই চিংড়ি মাছ নিয়ে আমি কি তুমি কোথায় যাই? আমি শোনো, আজ চিল্লায়ও না, আশেপাশের লোকজন জড়ো হয়ে যাবে। তুমি আর চিল্লায়ও না আল্লাহর রাস্তে। যতটুকু পারো কুটে বেছে পারো, যা পারো করো, আর না হয় রেখে দাও, আমি করে দেবো। কিন্তু একটু ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো, ঠিক আছে? মাথা ঠান্ডা করো? উনি আকাশ করবে আর আমাকে বলবে মাথা ঠান্ডা করো।